তো একটা ব্যাপার আমি উপস্থাপন করতে চাই আমার যে মুমিন ভাইয়েরা আছে তাদের কাছে। আমি কি আচ্ছা, এই যুদ্ধ ব্যাপারটা এটা তো অবশ্যই মানবিক দিক থেকে এটা একটা খারাপ কাজ, এই বিষয়তে কারো সংশয় নেই তো? যুদ্ধ যদি আপনার উপরে চাপায় দেওয়া হয় তাহলে তো আপনার তখন যুদ্ধ করতে বাধ্য হতে হয়, আপনার তো তখন আর কিছু করার থাকে না। সেটা হচ্ছে, একটা হচ্ছে রক্ষণাত্মক যুদ্ধ, আত্মরক্ষামূলক যুদ্ধ, আর একটা হচ্ছে আক্রমণাত্মক যুদ্ধ। আচ্ছা ঠিক আছে, আমি যে রক্ষণাত্মক যুদ্ধকে আমরা খারাপ বলতে পারি না, কারণ নিজেকে তো রক্ষা করা প্রত্যেক মানুষের অধিকার আছে, নিজের জীবনকে রক্ষা করা, নিজের পরিবারকে রক্ষা করা, এটা প্রত্যেক মানুষের অধিকার আছে। কিন্তু যদি আক্রমণাত্মক হয়, এবং আক্রমণাত্মক হয় এইভাবে কোনো একটা ইসের কারণে, ধর্মের কারণে, বা মানে দেশ বৃদ্ধি করার কারণে, সাম্রাজ্য বিস্তারের কারণে, এই অর্থ করি টাকা পয়সা এগুলোর কারণে, গনিমতের মালের লোভে, তখন এটা অবশ্যই খারাপ। আচ্ছা আসিফ ভাই, ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে যুদ্ধ ব্যাপারটা পৃথিবীতে যখন যুদ্ধর প্রথাটা চালু হয়, ওই প্রথাটাই তো পৃথিবীর জন্য বা মানবাধিকারের জন্য একটা খারাপ একটা দিক ছিল। যুদ্ধ তো না হলে তো এটা আমরা সবাই আসলে খুশি, তাই না? মানে খারাপ, বা এটা বলা যায় যে শয়তানের, যদি ধার্মিকভাবে চিন্তা করি তাহলে শয়তানের পক্ষ থেকে আসে যুদ্ধটা, ওটা এরকম না? যুদ্ধ অবশ্যই খারাপ, কিন্তু এই জিনিসগুলো এটার সাথে বলে দিতে হবে যে খারাপ বলতে আমরা বোঝাচ্ছি যে আক্রমণাত্মক যুদ্ধটা খারাপ। আচ্ছা, খারাপ বলতে খারাপ জিনিসটা তো অবশ্যই শয়তানের পক্ষ থেকে আসে, এটা তো ধার্মিক ভাইরা বিশ্বাস করেন, এই তো? তো খারাপ জিনিসটা যদি শয়তানের পক্ষ থেকে আসে, তাহলে আল্লাহ তার মার্কেটিং এর জন্য বা তার পাবলিসিটির জন্য এই যুদ্ধকে কেন ব্যবহার করলো? শয়তানের প্ল্যানিংটাকে কেন আল্লাহ ব্যবহার করলো? সেটা তো অবশ্যই একটা প্রশ্ন হতে পারে, কিন্তু আমরা তো দেখি যে আল্লাহই শয়তান। না, এটা তো শয়তানের কাজ, বা এই কাজটা তো শয়তানের মানব জাতির ভিতরে আনছে, যে যুদ্ধের ব্যাপারটা। কারণ যুদ্ধ তো অবশ্যই এটা কল্যাণের কোনো কিছু না। এটা যুদ্ধ ছাড়াও তো শান্তিপূর্ণ অনেক কিছু হইতে পারতো। মতবিরোধের কারণে যুদ্ধ হয়, মতবিরোধ অন্য কোনোভাবে দমন যাইতো, কিন্তু এটা শয়তানের কারণে শয়তানি করছে, যার ভিতরে হচ্ছে যুদ্ধের মতো একটা সিস্টেম তৈরি হয়েছে। এটা তো অবশ্যই এটা ডেফিনেটলি শয়তানের কাজ, যেহেতু খারাপ কাজগুলো দায়ভার শয়তানের। তো আল্লাহ কেন তার মার্কেটিং এর জন্য শয়তানের কাজটা ইউজ করলো, শয়তানের প্ল্যানিং বা শয়তানের অ্যাক্টিভিটিস গুলো কেন আল্লাহ ইউজ করলো? আল্লাহ তো এটা অন্যভাবে করতে পারতো। এখানে আল্লাহ শয়তানের সাহায্য নিচ্ছে না। না, এটা যখন আপনি কোনো মুমিনকে বলবেন, সে বলবে যে আল্লাহ যখন এটা করে তখন এটা ভালো হয়ে যায়, হ্যাঁ, শয়তান যখন এটা করে তখন এটা খারাপ থাকে, আল্লাহ যখন এটা করে তখন এটা ভালো হয়ে যায়। এরকমের কথা আমরা অনেক মুমিনের কাছ থেকে শুনছি যে ভাই অমুক তমুকে তো কলিমুদ্দিন ধর্ষণ করছে, এইরকম একটা বাচ্চা মেয়ের সাথে করছে, তখন বলছে এতে মাইর দেওয়া দরকার। আমি বলি ভাই, একটু পরে যদি বলি ভাই কামটা তো আপনার নবী করছে, আমি বলি হ্যাঁ নবী করলে তখন ঠিক আছে, নবী তো আল্লাহর নির্দেশে করছে, তখন ঠিক আছে, তাইলে ঠিক আছে। এই জিনিস আমরা বহুবার দেখেছি আমাদের লাইফে ভাই। না ওইটাই আমি আসলে এটাই মানে বুঝতে চাই, মানে যারা আসলে বুঝতে চায় না যে আল্লাহর তো অন্য অনেক অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য। এটা তো যারা হচ্ছে কাফের যাদের বলা হচ্ছে, তারা তো আল্লাহর শত্রু না, তারা তো আল্লাহর তৈরি এক বান্দা, তারা হচ্ছে গোমরা। তো তারা গোমরা হচ্ছে, তাদের বোঝানোর জন্য আল্লাহ তো অনেক হয়েছিল। আল্লাহ কেন মানুষের তৈরি একটা সিস্টেম বা শয়তানের প্ররোচনায় তৈরি করা মানুষের একটা সিস্টেম, এই সিস্টেমকে কেন আল্লাহর কাজে লাগাতে হবে? আল্লাহর হাতে অন্য কোনো অপশন ছিল না? হ্যাঁ, কিন্তু আরো খারাপ ব্যাপার হচ্ছে তাদেরকে গোমরা করছে কে? তাদেরকে গোমরা কিন্তু আল্লাহ পাকই করছে। হ্যাঁ, জি সেটা তো অবশ্যই। আচ্ছা আরেকটা বড় কোশ্চেন হচ্ছে, আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রায় মিডল ইস্ট এবং হচ্ছে আফ্রিকা, এগুলো মিলে হচ্ছে প্রায় 22টা দেশ আছে যারা হচ্ছে মুসলিম বিশ্ব, মুসলিম দেশ, এবং তারা আরব ভাষাভাষীর দেশ। তো সৌদির ব্যাপারটা বোঝা যায় যে হজ বা ইসলাম ধর্মটা বিক্রি করে সৌদির একটা বিষয়, একটা বেনিফিট আছে সেখানে। কিন্তু যে বাকি যে দেশগুলো আছে, তারা তো আসলে আরবিটা আসলে, আমরা যেমন আরবির কোরআন অর্থ করার পর আসলে মনের মধ্যে বিশাল একটা সংশয় তৈরি হয়ে যাচ্ছে, তারা তো আসলে আরবিটা মানে তারা তো অর্থ বুঝে পড়তেছে। তো সেই ক্ষেত্রে ওই সব দেশের আসলে অ্যাক্টিভিটিস গুলো কি ওরকম আমরা খেয়াল করতে পারি যে তারা আসলে এরকম? হ্যাঁ, সৌদি আরবে 16 থেকে 19% মানুষ এখন বর্তমানে নাস্তিক, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না। এই সংখ্যাটা পাওয়া গেছে, একটা পিয়ার রিভিউ মানে হয়েছিল, পরিসংখ্যান নেওয়া হয়েছিল সৌদি আরবের তরুণ ছেলেপেলেদের মধ্যে। সেখানে দেখা গেছে 16 থেকে 19%-এর মতো তারা ধর্মহীন হিসেবে নিজেকে গোপনে পরিচয় দেয়, কিন্তু প্রকাশ্যে তো কখনো তারা এগুলা বলে না, কারণ প্রকাশ্যে বললে মাইরা ফেলবে আর কি। আচ্ছা, অন্যান্য যে দেশগুলো আছে মানে যেগুলোতে শরিয়া আইন ও না অ্যাপ্লিকেবল না, যেমন আপনার আফ্রিকার মধ্যে কিছু দেশ আছে যেগুলো হচ্ছে আরব ভাষাভাষী, ওরা আসলে ওই সব দেশের অ্যাক্টিভিটিস গুলো আসলে কিরকম? আমি আসলে রিসার্চ করতে চাইছি কিন্তু আসলে পাই নাই।
যে আসলে ভাই এটা তো শরিয়া আইন না থাকলেও তো সামাজিক একটা ইয়া আছে, হ্যাঁ, সামাজিক একটা ব্যাপার অবশ্যই আছে সেখানে। জি জি, সামাজিক ভাবে তাদেরকে ইয়া করা হয়, মানে মারপিট করা হয়। এই দেখেন বাংলাদেশে তো শরিয়া আইন নেই, তাই না? বাংলাদেশে আপনি যান না আব্বাসীর কাছে গিয়ে বলেন না ভাই আমি নাস্তিক হয়ে গেছি, আব্বাসীর কাছে না, আসলে এটা আসলে আমরা আসলে আমাদের সমাজের মধ্যে আসলে বলতে পারবো না, এটা আসলে পসিবল, এরকম সিচুয়েশন এরকমই। হ্যাঁ, তো এরকম মুসলিম সমাজে তো এইগুলা বলা আসলে সম্ভব না। শরিয়া আইন না থাকলে আপনার পিটান পড়তে পারে, মাইর পড়তে পারে ভাই, না চাপাতির কুপটপ পড়তে পারে। জি জি, এরপরে যেমন দেখা যায় যে আমাদের দেশে বা ভারতে কয়েকজন, আপনাদের মতো কয়েকজনকে দেখা যায় ওইসব দেশে কিরকম আছে না, যারা হচ্ছে এই ধরনের কাজ। হ্যাঁ, ভারতেও তো মানে যারা ইসলাম ত্যাগ করছে তাদেরকে কয়েকজনকে খুন করা হয়েছে, এবং অন্য যারা এখন এক্স মুসলিম আছে তারা মুখোশ পরা ভিডিও বানায়। হ্যাঁ, তারা ভয় আছে না, তাদের ভয় আছে না, এখানে তো মুসলমান আছে। আপনি ভাই অনেক সাহসী কাজটা করতেছেন, আসলে এটা অনেক সাহসের একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে রানা ভাই তাহলে বিদায় জানাই আপনাকে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, আমি একটু 2 মিনিট। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমি একটা জাকির নায়কের বক্তব্য শুনছি, সেটা হচ্ছে উনি একটা জিনিসের উদাহরণ দিচ্ছেন, আমি আসলে এটার অর্থটা করতে পারছি না। সূরা ফুরকানের 61 নম্বর আয়াত, যেখানে হচ্ছে চাঁদকে বিকিরণকারী চাঁদ বলা হয়, সেখানে বিকিরণকারী চাঁদ বলতে কি বুঝাইতেছে আসলে এখানে? এটা তো প্রতিফলিত, মানে জাকির নায়ক যে অনুবাদটা করছে প্রতিফলিত আলো, কিন্তু এটা একদম ডাহা মিথ্যা কথা। কারণ কোরআনে এবং হাদিসে স্পষ্টভাবে বলা আছে যে একটা সময় চাঁদ এবং সূর্য জ্যোতিহীন হয়ে পড়বে। বুখারী শরীফের হাদিসে এটা পরিষ্কারভাবে লেখা আছে, একটা সময় আসবে যখন চাঁদ এবং সূর্য জ্যোতিহীন হয়ে পড়বে। একটা জিনিসকে যদি জ্যোতিহীন হয়ে পড়া বলা হয়, তার মানে তার জ্যোতি আছে, জ্যোতি না থাকলে সেটা তো জ্যোতিহীন হইতে পারে না। চাঁদ এবং সূর্য দুইটা কি বলা হয়েছে, আপনি একটু সংশয়.com ঢুকে এই লেখাটা পড়েন, ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটার ভিতরেই পাবেন। আচ্ছা আচ্ছা, আর একটা ছোট জিনিস আমি খোঁজ করে পাচ্ছিলাম না, একটা হাদিস আছে যেটা হচ্ছে, বা কোরআন আয়াত আছে, সেটা হচ্ছে যে নবীর সাহাবীদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য একটা কোরআন আয়াত নাযিল হয়েছিল। ওইটা আসলে আমি খোঁজ করতেছিলাম একজন দেখানোর জন্য, আমি এটা পাইতেছিলাম একটু। বুঝলাম না কি হাদিস? ওই যে হাদিস না, মানে কোরআন আয়াত, সেটা হচ্ছে যে নবীর সাহাবীদের যে ঘর থেকে বের করে দেওয়ার জন্য কোরআন আয়াত নাযিল হয়েছে, ওই আয়াতটা কোনটা আসলে, কোন সূরা? ওই যে ওইটা হচ্ছে সূরা আহজাবের হচ্ছে গিয়ে 50 থেকে 60 পর্যন্ত পড়েন, সম্ভবত এটা 55 বা 59 নম্বর আয়াত হবে। আচ্ছা ঠিক আছে, সূরা আহজাব, তাই তো না? হ্যাঁ, পর্দার আয়াত, পর্দার বিধান যখন নাযিল হয়েছে, পর্দার আয়াত লিখে সার্চ করলে, গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি তাহলে। আসিফ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই ভালো, দ্রুত বলেন, আপনি যেটা বলতে এসেছেন তাড়াতাড়ি বলেন ভাই। জি ভাইয়া, আসলে দীর্ঘদিন থেকে আমি আপনার কথা শুনি, আপনার সংশয়.com এর লেখা পড়ি। বলতে গেলে আপনার সংশয়.com এর লেখা পড়তে পড়তে মানে আমার চোখের সমস্যা হয়ে গেছে এরকম। মানে আমি আসলে অনেক দিন চেষ্টা করার পরে আজকে সুযোগ পাইছি। হয়তো আমার কথা আটকে যাচ্ছে ভাই, কিছু মনে করেন না, আমি আসলে খুবই উচ্ছ্বসিত যে আপনার সাথে কথা বলতে পারতেছি। তো কোনো এক সময় আমার মানে মোবাইল, ল্যাপটপ যেটাই হাতে নেই, নাটক বা অন্য কিছু দেখি। এখন মানে আপনার ভিডিও, আপনার লেখা, এগুলা মানে আমি বলতে পারবো না, মানে আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। আপনার কথা না শুনলে বা লেখা না পড়লে মনে হয় কি যেন একটা বাদ রয়ে গেছে আর কি। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে মানে এতদিন যে কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম, একটা সত্যের বা একটা যুক্তির, একটা কি বলে, মানে একটা আসলে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু বিচার করলে যে এতদিন কি ভুলের মধ্যে ছিলাম, মনে হয় আবার এতদিন যে পড়াশোনা করছি, মনে হয় আবার মানে আপনার সাথে আপনার লাইভ ভিডিও গুলা দেখে মনে হচ্ছে যে নতুন করে আবার শিখছি, নতুন করে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। ভাই আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার কাছে নাই, আমার আসলে পালপিটেট বেড়ে যাচ্ছে। তো আপনার প্রতি অনেক শুভকামনা। তো না, একটা প্রশ্ন আছে আপনার কাছে।
হ্যাঁ হ্যাঁ বলেন। তো সেটা হলো, আমি জানি না আপনার বাবা মা বেঁচে আছেন কিনা। আমার বাবা নাই। তো কয়েক বছর আগেও দেখা গেল যে আমি আমার বাবার কবর জিয়ারত করতে গেছি। দেখা গেল যে অটোমেটিক্যালি মানে কান্না চলে আসছে, বা নামাজ কালাম পড়ছি, এখন ওই ফিলিংসটা আর হয় না। তাহলে মনে করেন আপনার বাবা নাই বা পূর্বপুরুষরা কেউ নাই, আমার বাবা নাই, তাহলে এদেরকে কিভাবে স্মরণ করতে পারি, বা এদের জন্য কিভাবে মানে আমি একটু শুভকামনা জানাইতে পারি, বা তাদের জন্য করণীয়টা কি? ভাই মানে তারা তো আর শুভ অশুভ সবকিছুর উপরে চলে গেছে, তারা তো এখন আর শুভ অশুভর ভিতরে নাই। তারা তো এখন মানে মারা গেছে, যারা মারা গেছে তারা তো মারা গেছে, এখন তারা তো তাদের অস্তিত্ব শেষ। এখন তাদেরকে আমরা স্মৃতি হিসেবে স্মৃতিতে রাখি, আমাদের মেমোরিতে রাখি, আমাদের ভালোবাসায় রাখি, কিন্তু তারা তো আসলে এখন আর অস্তিত্বশীল না। তাদের কোনো ভালো হওয়ার কিছু নাই, মন্দ হওয়ারও কিছু নাই। তাদেরকে যদি আপনি কিছু কবরের সামনে কিছু খাবার দিয়ে আসেন সেটাও সে খাইতে পারবে না, কিছু ফুল দিয়ে আসলে সেটার গন্ধ সে শুকতে পারবে না। এটা হচ্ছে সত্য কথা। কিন্তু আপনার যদি মনে ভালো লাগে, আপনার যদি মনে ইচ্ছা লাগে, তাহলে আপনি কবরে গিয়ে তার কবরে 2টা ফুল দিয়ে আসতে পারেন। এটা যদি আপনার মনের সান্ত্বনার জন্য যদি আপনি করতে চান তাহলে তো করতেই পারেন। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওই ফুলটার গন্ধটা কিন্তু সে শুকতে পারবে না, কারণ সে অলরেডি মারা গেছে। হ্যাঁ, এইটা মনে রেখেই জি আপনি জি আপনার সান্ত্বনার জন্য, আপনার মনের একটা সুখের জন্য, যে আপনি তাকে মনে করছেন বা আপনার ভালো লাগতেছে। আপনার অনেক সময় অনেক কষ্ট লাগে, মানুষের অনেক কিছু নিয়ে কষ্ট লাগে, তখন একটা কাজ করলে দেখা যায় সেখান থেকে আমরা কষ্টটা থেকে একটু রিলিফ পাই, কষ্টটা থেকে একটু বেটার ফিল করি। জি 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 ধরেন আমার মায়ের কথা মনে পড়তেছে, মা তো মারা গেছে এখন, খুব কষ্ট লাগতেছে, মানে বুকের ভেতরে একটু চাপ চাপ ফিল হইতেছে, তখন আমি হয়তো যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো তার কবরে গিয়ে একটা ফুল দিয়ে আসতাম। এটা করার পরে জি জি আমার মনে একটু ভালো লাগতো। এটা আমরা করি আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের একটু ভালো লাগানোর জন্য, কিন্তু এতে আসলে সেই আমার মায়ের বা আমার মা যে মারা গেছে তার আসলে কিছু যায় আসে না। সে এখন আর এই সমস্ত সবকিছুর উপরে চলে গেছে, তার এখন আর কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে। এখন দেখেন, আমরা যে আমাদের মাকে ভালোবাসি বা আমাদের প্রিয়জনদেরকে ভালোবাসি যারা মারা গেছে, and এদের তো আর জি জি কিছু নাই এখন। আমাদের ভিতরে যে এই দুঃখটা, আমাদের ভিতরে যে ধরেন মায়ের জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা করছিল কিন্তু করতে পারিনি। হ্যাঁ, তখন আমার সামর্থ্য ছিল না। এখন অনেক টাকা পয়সা হয়েছে, কিন্তু এখন আর তো মা নাই। এখন কি এখন তো আমি মায়ের জন্য কিছু করতে পারবো না। এখন দেখা যায় যে এক ধরনের বাটপার লোক আছে, সেই বাটপার লোকগুলো আমাদের এই যে এই ফিলিংস গুলো, আমাদের এই অনুভূতি গুলাকে কাজে লাগায় তারা আমাদেরকে মানে বুং বাং বুঝায় যে তোমার মারে মা জান্নাতে একটা বাড়ি করে দিব, যদি আমারে দিয়া কোরআন খতম খতম দাও তাইলে তোমার জান্নাতে তোমার মায়ের জন্য এটার জন্য একটা বাড়ি হয়ে যাবে। এই সমস্ত ধুনফুন বইলা তারা আমাদের এই অনুভূতি গুলাকে নিয়ে খেলা কইরা আমাদেরকে আসলে আমাদের সাথে নানা ধরনের বাটপারি করে, এবং যুগের পর যুগ ধরে এই ধর্ম ব্যবসায়ীরা এই মরার পর কি হবে না না হবে এগুলো নিয়ে বাটপারি করে আসতেছে এবং আমাদের বলদ বানায় আসতেছে। আমরাও তো সাধারণ মানুষ যারা আমরা, তারাও তো ভাবছি যে হ্যাঁ আমার মা ভালোবাসি, না নেলে নেক না, 500 টাকা নেক না, 1000 টাকা নেক না, কি হবে এমন, বা তাতে যদি মা ভালো থাকে এটা বলে আমরা ওই টাকাটা দিয়ে দিই হয়তো এদেরকে, 5-10 হাজার টাকা হইলেও দিয়ে দিই আমরা। কিন্তু দেখা যায় এইভাবে তারা একটা ব্যবসা ফায়দা বসছে এবং সেই ব্যবসা দিয়ে তারা এখন মানে বিরাট একটা ধর্ম ব্যবসা শুরু করে দিচ্ছে। এই কারণে এই জি জিনিসটা মনে রাখতে হবে যে যে মারা গেছে সে তো মারা গেছে, তার আর কোনো ভালো মন্দ হওয়ার কিছু নাই। আমাদের এই অনুভূতি গুলাকে যেন অন্য বদমাইশ গুলা কাজে লাগায় তাদের সুবিধা না নিতে পারে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রেখে আপনি যদি নিজের মনের শান্তির জন্য কিছু করতে চান তাহলে করতে পারেন, অসুবিধা কি? জি জি, অবশ্যই ভাইয়া। তো ভাইয়া আমার আরেকটা ছোট্ট প্রশ্ন। তো দীর্ঘদিন যেহেতু আপনার লাইভ শুনি, আপনার কথাগুলা শুনি, অসম্ভব ভালো লাগে। কতটা ভালো লাগে সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। তো আপনি যার সাথেই কথা বলেন, আপনি হয়তো নিজেও জানেন না, আমরা যারা আছি আর কি, আপনার পাঠক বলেন, আপনার শুভাকাঙ্ক্ষী বলেন, যাই বলেন, আপনি কোন কথাতে রাগ করেন আমি জানি। হয়তো ভক্ত এইগুলো পছন্দ করেন না আপনি, আসলে আপনার অনেক ভক্ত অনুরাগী আছে
তো আপনি যখন লাইভ শুরু করেন দেখা গেল অনেকেই খাতা কলম নিয়ে বসে পড়ে। তো অনেকেই হয়তো আপনার সাথে অপর পক্ষ থেকে যে কথা বলে সে হুট করে মানে প্রসঙ্গ চেঞ্জ করে অন্য প্রসঙ্গে চলে যায়, কিন্তু আপনি ওই প্রসঙ্গ ও শুনতে না চাইলেও মানে ওটা ডিটেলসে মানে শুরু থেকে শেষ করেন। এই জন্য আবারও ধন্যবাদ জানাই। দেখা গেল যে আমরা যারা অনেকেই আছি আপনার কথা মনে হয় যে একটা ক্লাসে বসছি, ঠিক আছে? মানে কথাগুলা গুরুত্বপূর্ণ কথা বা আপনার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ মনে হয়, খুবই ভালো লাগে। কতটা ভালো লাগে আমি আবারও বলছি, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা কিন্তু খাতা কলম নিয়ে বসি, ঠিক আছে, নোট করে রাখি। সো আপনি যে বিষয়ে কথা বলেন অপর পক্ষের লোকের দেখা গেল যে প্রসঙ্গ চেঞ্জ করলো, কিন্তু আমি হয়তো মানে আপনি অনেক বেশি বুঝেন, মানে ওই ওই টপিকটা পুরোটাই শেষ করবেন, এটা আপনার প্রতি রিকোয়েস্ট থাকলো। অবশ্যই কথাটা ঠিক একটু আছে, ঠিক আছে ভাই, হ্যাঁ আপনার পরামর্শটা মনে রাখবো। ঠিক আছে, আর কি কিছু বলবেন? জি জি, আরেকটা কথা বলবো। প্রশ্ন না ঠিক তো আপনার মানে আমি জানি না, যত মানে জ্ঞানী গুণী ব্যক্তি হোক না কেন, আপনার একটা টপিক যেমন ধরতে পারেন এই শয়তানের জবানবন্দিটা, এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ 2 বার মনোযোগ দিয়ে পড়ে, কারো ক্ষমতা নাই যে শয়তানের যুক্তিটা সে খণ্ডন করবে, এত শয়তান জয়ী হয়ে গেল। মানে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই। আজকে অনেক আরো কিছু প্রশ্ন ছিল, আমি আসলে এলোমেলো হয়ে যাচ্ছে। জীবনের প্রথম আপনার সাথে কথা বলছি। আমার কিছু মানে কষ্ট ছিল আমার কাছে আজকে ঈদের আনন্দ লাগতেছে ভাই, বলতে গেলে ট্রুলি আমি বলছি। তো আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো আমি অনেকবার আপনার ইয়াতে পড়ছি এটা, কিন্তু আমি এটা আসলে বুঝতে পারি নাই। একটু যদি কাইন্ডলি আমাকে একটু বলতেন, মানে সম্ভাব্য এবং সম্ভাবনা, এটা আসলে আমি পড়ছি কয়েকবার কিন্তু আমার মাথায় ওটা নাই। একটু যদি ছোট্ট করে আমাকে একটু বলতেন, মানে ডিফারেন্সটা বা আপনি কি পার্থক্যটা। প্রবাবিলিটি এবং পসিবিলিটি এই দুইটার মধ্যে পার্থক্য জিজ্ঞেস করছেন? জি 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 প্রবাবিলিটি এবং জি জি পসিবিলিটি। জি 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 জি, আচ্ছা, এটা আমি আসলে বুঝি নাই। পসিবল হচ্ছে, যা পসিবল জিনিসটা মানে হচ্ছে যে যদি যৌক্তিকভাবে কোনো কিছু ইম্পসিবল না হয় তাহলে সেটা পসিবল। জি জি যেমন ধরেন পসিবলের ভিতরে সমস্ত কিছু পড়ে যায় যদি যৌক্তিকভাবে, যৌক্তিকভাবে বলতে আমি যেটা বোঝাচ্ছি, মনে করেন একটা ত্রিভুজাকৃতির চতুর্ভুজ, এটা হচ্ছে যৌক্তিকভাবে একটা অসম্ভব ব্যাপার, তাই না? ত্রিভুজাকৃতির রাইট। চতুর্ভুজ হইতে পারে না, এইটা জি যৌক্তিকভাবে অসম্ভব। এইটা ছাড়া, এই যে মানে যৌক্তিকভাবে অসম্ভব জিনিস ছাড়া যে কোনো কিছুই সম্ভব। হ্যাঁ, মানে থিওরিটিক্যালি, চিন্তা ধারণাগত ভাবে যে কোনো কিছু সম্ভব। আল্লাহ থাকা সম্ভব, আল্লাহর বাপাও থাকা সম্ভব, আল্লাহর চাচা বা মামা খালা সব থাকা সম্ভব। আপনি কল্পনায় যে কোনো কিছু সম্ভব, সম্ভব মানে ধরতে পারেন। এখন আর প্রবাবিলিটি হচ্ছে যেই কয়টা ঘটনা ঘটছে, যেই কয়টা ঘটনার মানে ইনফরমেশন, তথ্য আমাদের কাছে আছে, শুধুমাত্র সেগুলোর উপর ভিত্তি করে প্রবাবিলিটি নির্ধারণ করা হয়। প্রবাবিলিটি হচ্ছে একটা ক্যালকুলেশন। মনে করেন একটা 52টা তাস দিয়ে আমরা তাস খেলি, তাই না? আপনার জি 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 মানে টেক্কা পড়ার সম্ভাবনা, আপনার টেক্কা পড়ার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি হইতেছে টেক্কা পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/52, মানে হচ্ছে 52টা থাকতে হবে, 52টা ঘটনা থাকতে হবে। 52টা ঘটনার ভিতরে একটা ঘটনা আপনার ক্ষেত্রে হইতে পারে। এখানে 52টাই থাকতে পারে, 52টার বেশি থাকতে পারে না। প্রবাবিলিটি হচ্ছে মানে টোটাল সেট কয়টা, মানে ঘটনা কয়টা ঘটা সম্ভব, মানে সম্ভব বলতে জি জি আমরা কিন্তু ওই সম্ভব বোঝাচ্ছি না যে ধারণাগত ভাবে সম্ভব সেটা বোঝাচ্ছি না। সম্ভব মানে হচ্ছে ওই 52টা কার্ড যেহেতু আছে, শুধুমাত্র ওই 52টার ভিতরেই থাকতে হবে, এই 52টার বাইরে কিছু পড়তে পারে না ওইখানে। ওইখানে কখনো চান্তারা মার্কা একটা কার্ড আসতে পারে না, ঠিক আছে? ওই যেই 52টা কার্ড আছে, সেই 52টা কার্ডের ভিতরে একটা আপনার পড়তে হবে। এই যে 52টা সেট, এই 52টা সেটকে বলা হয়, জি জি টোটালটাকে নিয়ে আপনি যে প্রবাবিলিটির যে ক্যালকুলেশনটা করবেন সেটা হচ্ছে প্রবাবিলিটি, সেটাকে আমরা প্রবাবিলিটি বলি। মানে সেটগুলা ওয়েল ডিফাইন থাকতে হবে, যে কয়টা ঘটনা ঘটতে পারে প্রত্যেকটার সপক্ষে প্রমাণ থাকতে হবে, এবং প্রত্যেকটা ঘটনা ঘটতে পারে এরকমও প্রমাণ থাকতে হবে, তখন সেটাকে আমরা প্রবাবিলিটি বলি। আর পসিবিলিটি হচ্ছে যে মনে করেন আপনি 52টা কার্ড নিয়ে খেলতেছেন, আপনার এমন একটা কার্ড আসলো, চান্তারা মার্কা কার্ড চলে আসলো, এটা কিন্তু
যৌক্তিকভাবে সম্ভব, হ্যাঁ যৌক্তিকভাবে সম্ভব, কিন্তু প্রবাবিলিটির ক্যালকুলেশনে এটা কখনো সম্ভব না। প্রবাবিলিটির ক্যালকুলেশন যখন করবেন তখন শুধুমাত্র 52টা কার্ডের ভিতরে একটা পড়তে পারবে, মানে সেটটার ভিতরে থাকতে হবে, ওই সেটের ভিতরে থাকতে হবে। আর পসিবিলিটি যদি আপনি চিন্তা করেন তাহলে যে কোনো কিছু পড়তে পারে, এমনকি কার্ডের ভিতরে মনে করেন ফেরেশতাও এসে পড়তে পারে যদি আপনি পসিবিলিটির কথা চিন্তা করেন। যদি এটা যৌক্তিকভাবে অসম্ভব না হয় তাহলে যে কোনো কিছু ঘটতে পারে, এই কারণে এটাকে আমরা পসিবিলিটি বলি। পসিবল, যে কোনো কিছু পসিবল। যদি আমরা ফিলোসফিক্যালি চিন্তা করি তাহলে যে কোনো কিছু, মহাবিশ্বের যে কোনো কিছু হইতে পারে যদি সেটা যৌক্তিকভাবে অসম্ভব না হয়। যেমন ধরেন আপনাকে এই যে একটু আগে বললাম ত্রিভুজাকৃতির বৃত্ত, এটা হচ্ছে একটা লজিক্যালি ইম্পসিবল জিনিস, এটা ছাড়া যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, আর কি কিছু বলবেন ভাই? ভাই অসংখ্য ধন্যবাদ। আমার মানে মাইন্ড সেট আপ চেঞ্জ হওয়ার পরে আমার ওয়াইফ মাঝে মধ্যেই, উনিও আপনার কথা শুনে উনি একটা, তুমি প্রশ্ন করবা, উনি একটা কথা বলে যে ঠিক আছে, যার উনি আবার পীর এলাকার মানুষ, আমার শ্বশুর এলাকা, আপনি চিনবেন সবকিছুই, মাঝে মধ্যে ওই জেলার কথা বলেন। উনি একটা কথা বলে যে আচ্ছা আসিফ সাহেবকে, উনি এখন কথা বলতে চাচ্ছে না, বাচ্চাকে পড়াচ্ছে, উনি একটা প্রশ্ন করে যে ঠিক আছে ওনার যুক্তি প্রমাণ তথ্য সব ঠিক আছে, কিন্তু আমাদের বিশ্বাস, আমরা এটা নিয়ে আসি, আমাদের এই মানে জন্মান্তরের বিশ্বাসে উনি এইভাবে কুঠারঘাত করে কেন, উনার প্রফিটটা কি? উনার এই প্রশ্নটা, উনি কথা আপনার শুনছে, কিন্তু এই কুঠারাঘাত তো তা ওনার নবীও করছে। ওনার নবী সেই সময় মানে পৌত্তলিক ধর্মগুলোর সমালোচনা করছে না, এগুলো তো সব নবী রাসূলই করছে, ইব্রাহিমও করছে, মুসাও করছে, এত সব নবীরা, এগুলো তো ভাই নবী রাসূলের সুন্নত। প্রচলিত ধর্ম, বাপদাদার ধর্মকে অ্যাটাক করা, কটাক্ষ করা, সমালোচনা করা, এটা তো নবীর সুন্নত। আমি তো নবীর সুন্নত ফলো করতেছি। আর ইসলাম যদি সত্য হয়, যে তাকদীরের যে হাদিসটা আমি সবসময় দেখাই, আল্লাহ পাক করিয়ে নেন, তাহলে তো ভাই আমাকে দোষ দিয়ে লাভ কি? এটার জন্য আমি তো যেটা বলি বা যেটা করি সেটা তো আল্লাহ পাক আমাকে দিয়ে করায় নিচ্ছে, ইসলাম অনুসারে আল্লাহ পাক আমাকে দিয়ে করায় নিচ্ছে, তাহলে আমাকে দোষ এখানে কেন দিবেন বলেন? জি, সেটা আমি আপনার থেকে আমি স্ক্রিনশট দিয়ে উনাকে মাঝে মধ্যে দেখাই, উনিও ওই যুক্তি তর্কের কাছে মানে ফেলুর, কোনো কিছু করতে পারে না। উনার এই প্রশ্নটা ছিল, তোমার কথা বলা থেকে বলো। কিন্তু আমি যেটা মনে করি যে একটা মানে সমাজে যখন একটা পরিবর্তন আনতে হয়, পরিবর্তন যারা হচ্ছে গিয়ে একটা সমাজের মানুষেরা কখনো একটা বৈপ্লবিক পরিবর্তন পছন্দ করে না, তারা যেভাবে আছে সেভাবেই থাকতে চায়। হ্যাঁ, যখন আপনি একটা বৈপ্লবিক পরিবর্তনের কথা বলবেন তখন আপনার অবশ্যই সমাজের কিছু ভিত্তিতে আঘাত করতে হবে। যেমন এই যে বেগম রোকেয়া যখন মেয়েদের জন্য স্কুল খুলছে, যখন এবং মেয়েদেরকে পড়ালেখা করার জন্য উৎসাহিত করছে, তখন তো বাংলাদেশের সমাজে, মুসলিম সমাজে তো একেবারে পড়ালেখাই ছিল না, তখন মেয়েদের পড়ালেখা করাবে এটা তো কল্পনাতীত একটা ব্যাপার। এমনি ছেলেরাই পড়ালেখা করে না, এখানে মেয়েরা কি পড়ালেখা করবে? ছেলেরাও যদি যা পড়ালেখা করতো সেগুলো হয়তো ওই আরবি টারবি শিখতো, কিন্তু পুরুষদেরই পড়ালেখার মানে নাই, সেখানে আবার মেয়েরা পড়ালেখা করবে। তখন বেগম রোকেয়া মানে বাড়ি বাড়ি ঘুরে, বাড়ি বাড়ি গিয়ে মানে মানুষকে এই জিনিসগুলা বুঝাইছে। তখন তাকেও বলছে মানুষজন যে বা আপনি আমাদের মানে সমাজের নষ্ট করতেছেন, মেয়ে মানুষ পড়ালেখা করলে তখন বেশি বাইরে যাবে, মানে সাহস বাইরে যাবে এরা তখন চাকরি বাকরি করবে, এরা তখন আমাদের উপরে মাতব্বরি করবে, মেয়ে মানুষ ঘরের কাম না ফালায় রেখা তখন যদি বাইরে যায় এটা তো কেমন দেখায়, আপনি আমাদের সমাজের শৃঙ্খলা নষ্ট করতেছেন, মানে আমাদের সমাজটা নষ্ট করতেছেন, মেয়ে মানুষ বাইরে গেলেই তো তখন যে কথাগুলো বলতো, মেয়ে মানুষ বাইরে গেলে হয় বেশ্যা, এই কথা তখন বলতো। হ্যাঁ, ঘরের বাইরে মেয়ে গেলে হয় বেশ্যা, এই টাইপের নোংরা কথাবার্তা বলতো। তখন দেখেন একটা মেয়ে স্কুলে যাবে, স্কুলে গিয়ে পড়ালেখা করবে, এই পড়ালেখাটুকু করতে দিবে না। পড়ালেখা করলে তো সে বুঝতে পারবে যে মানে একটা মানুষের তো মানে আত্মবিশ্বাসটাও তৈরি হয়, পড়ালেখা করলে তো নিজের প্রতি একটা আস্থাও তৈরি হয়, নিজের প্রতি একটা বিশ্বাসও তৈরি হয়, কিন্তু এইটুকু করতে দিতে চাইতো না। তখন তো বেগম রোকেয়া তো সমাজের এই প্রচলিত নিয়ম, এই প্রচলিত মানে যে মানুষের যে মাইন্ডসেট আছে সেটার বিরুদ্ধে তো তখন কথা বলছে। দেখি তো এখন আপনার ওয়াইফও নিশ্চয়ই পড়ালেখা করছে, আপনার ওয়াইফ যে পড়ালেখাটা করতে পারছে, এটা তো বেগম রোকেয়া যদি সেই সময় মানুষের মানে মনে যদি এইটা নিয়ে আঘাত না করতো বা এটা নিয়ে কথা না বলতো, এটা নিয়ে
আহ, কাজ না করতো, তাহলে তো আপনার ওয়াইফ তো সেই পড়ালেখাটুকু এখন করতে পারতো না। এই যে বেগম রোকেয়ার কাজের ফলে আপনার ওয়াইফ যে সুবিধাটা এখন পাইছে, এখন যে সুযোগটা পাইছে, এখন উনি হয়তো চাকরি বাকরিও চাইলে করতে পারে, বা করে কিনা আমি জানি না, জি জি কিন্তু জি উনি জি কিন্তু উনি উনি নিজেও জানে না। নিবন্ধনধারী হয়ে যাবে। জি জি উনি উনি হয়তো নিজেও জানে না যে বেগম রোকেয়া ওনার জন্য কি করছে। উনি হয়তো কখনো কৃতজ্ঞতাও মানে প্রকাশ করেন নাই যে বেগম রোকেয়া তার তার পড়ালেখার জন্য, তার একটা অবস্থানের জন্য, সামাজিক ভাবে তার একটা সম্মানের জন্য বেগম রোকেয়া কি পরিমাণে পরিশ্রম করছে, বেগম রোকেয়া কি পরিমাণ মানে দিছে, শ্রম দিছে। এখন উনি যদি বলেন জি যে জি এগুলো মানুষের এগুলোতে আঘাত করা ঠিক না, তাহলে তো ওই বেগম রোকেয়ার কাজটাও তো তখন খারাপ হয়ে যাবে। তাহলে তো উনিও তো এখন যে জি পর্যন্ত আসতে পারছে, এটুকু তো আসতে আসতে পারতো পারতো না, না। তাই না? জি 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 ভাইয়া, উনি আপনার কথা মনোযোগ সহকারে শুনতেছে। উনি হয়তো কথা বলতেছে না। খুবই ধার্মিক, খুবই অন্যরকম। আপনি প্রায়ই ওই জেলার কথা বলেন, একটা পীর এলাকার, ওদের দুঃসম্পর্কের আত্মীয় লাগে। তো যাই হোক, আজকে আমার মনটা খুব খারাপ ছিল। আমি রেগুলার আপনার লাইভ শুনি। তো আমার অন্যরকম খুশি লাগতেছে। এই খুশি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার আমার অনেকগুলা খুবই প্রশ্ন ভালো ছিল। লাগলো। তো আমি আরো আমার যে প্রশ্নগুলা অন্য অন্য অডিয়েন্সরা করে ফেলে, আমি উত্তর পেয়ে যাই। তো অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক অনেক ঠিক আছে ভাই, শুভকামনা আপনার জন্য ভাই। আমারও খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনারাও ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইলো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। আহ এমডি খান, আপনাকে যুক্ত করা হয়েছে। এমডি খান, আপনি বলেন। হ্যাঁ ভাই, শুরুতে একটু বলবেন আমাকে শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আহ, ভাই বেশি সময় নিব না, কারণ হচ্ছে আমি জানি অপেক্ষা করা কতটা কষ্টকর। অনেকক্ষণ হলো কথা বলতেছি, আর সময় অপেক্ষা করলাম আপনার সাথে কথা বলার জন্য। জাস্ট আপনি যদি ওই যে আপনার ওয়েবসাইটটা আছে না, সংশয়.com, ওইখানের যে আপনার ওই যে জ্ঞান কোষের আকীদা ও হালাল হারাম, এই বিষয়ে 34 নম্বরের লেখাটা যদি একটু স্ক্রিনে আনতেন। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান একটু। আকীদা ও হালাল হারামের 34 কি কোরআন শিক্ষা দিয়ে অর্থ নেয়া? জি ভাইয়া, জি। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ, বলেন। এই যে কোরআন শিক্ষা দিয়ে অর্থ নেয়া, এই যে তিনটা হাদিস আছে, বলেন এই বিষয়ে কিছু বলবেন। জি ভাইয়া, কারণ হচ্ছে যে আহ, যে হাদিস গুলা এখানে দিয়ে রাখছেন বা যে রেফারেন্স গুলা এখানে আছে, মানে এর চাইতেও একটা মানে অনেক হার্ড একটা রেফারেন্স আছে, সেটা এখানে যুক্ত করেন নাই। তো এই বিষয়টাই আমি বলার জন্য অনেকবার আসলে লাইভে আসছি। আপনার যে info@, সংশয়.com যে একটা ওয়েবসাইট, আপনার যে একটা আছে, লিংক আছে, ওইখানেও আমি আপনাকে মেল করছি, হয়তো বা হ্যাঁ, হ্যাঁ, দেখেন নাই। আপনার আপনার মেইলটা থেকে তো আমি একটা হাদিস এখানে মানে যতদূর মনে পড়ে একটা হাদিস এখানে আমি এনে রাখছিলাম। আমি একটা মেইল পেয়েছিলাম, কার কাছ থেকে আমার এই মুহূর্তে খেয়াল নাই, কিন্তু একজনের একটা মেইল আচ্ছা, পেয়েছিলাম। আমি একটা আপনাকে মেল করছিলাম, সেটা হচ্ছে আপনি ওই যে s.s.p.s. এরকম একটা থেকে আর কি করছিলাম। তো যে আবু দাউদ শরীফের যদি আপনার ওই হাদিসটা আছে ইসলামিক ফাউন্ডেশনের 3381 নম্বর হাদিসটা যদি একটু স্ক্রিনে আনা যেত আর কি। আবু দাউদ আবু দাউদ, সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন 3381। তাহকিকৃত নাকি তাহকিক ছাড়া? হ্যাঁ, তাহাকিকৃত এমনকি সহি, এটা গ্রহণযোগ্য। আচ্ছা, আপনি আচ্ছা, বললে ভালো লাগবে। ঠিক আছে। হ্যাঁ, আমি পেয়েছি। আহ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই হাদিসটা আমি দেখেছিলাম, কিন্তু আমি দেই নাই, দিতে আমি কেন যেন ভুলে গেছি। শিক্ষকের পারিশ্রমিক সম্পর্কে
তখন একজন আমার তখন ধারণা করি এদের রাস্তায় তীরন্দাজি করবে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যাদের কোরআন পড়ে এবং শিখে তাদের একজন আমাকে হাদিয়া হিসেবে, হ্যাঁ ঠিক আছে ভাই, এই হাদিসটা আমি ঢুকিয়ে দিব। অনেক ধন্যবাদ আপনাকে এই হাদিসটা দেওয়ার জন্য। এই হাদিসটা আমি একবার পড়েছিলাম, কিন্তু তখন কেন যেন আমি হয়তো ভুলে গেছি এই যে এই হাদিসটার কথা আমার স্মরণে ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে এমডি খান ভাই, একটা খুবই জরুরি একটা কাজ করেছেন এবং আমাকে এইটা ইয়া করে দিয়েছেন, এটার জন্য আপনার ভাই কাছে অনেক আসলে ধন্যবাদ। না, আসলে ভাই ধন্যবাদ আমি পাওয়ার যোগ্য না, ধন্যবাদ আপনিই পাবেন, কেননা আপনার মাধ্যম দিয়েই তো আমরা মানে নতুন ভাবে বাঁচতে শিখেছি। আপনিই হচ্ছেন আলোর দিশারি। না না ভাই, আমরা সমস্ত সবাই ধন্যবাদই আপনাদেরকে দেব। না, আমরা সবাই মিলেই একসাথে যদি কাজ করি তাহলে আমরা একটা কিছু করতে পারবো। এইভাবে কাউকে নেতা বা ভাবা বা এইভাবে কাউকে ইয়া ভাবার কোনো দরকার নেই। আমরা সবাই আমাদের না, যার যার ঠিক আছে, জায়গা থেকে অবশ্যই। এই কাজগুলা করব এবং এই ধরনের মানে যে ইসলামী যে জঙ্গিবাদ এগুলোর বিরুদ্ধে আমরা সবাই আমাদের সামর্থ্য অনুসারে কাজ করব। এইখানে কেউ নেতা না, কেউ বড় না, কেউ ছোট না। ঠিক আছে? এমডি খান ভাই, ঠিক আপনাকে আছে অনেক ভাই। ধন্যবাদ। আর কি কিছু বলবেন আপনি? ভাই আসলে যা কিছু প্রশ্ন থাকে সবকিছু আপনার ওয়েবসাইট থেকেই আসলে পড়ে নিজস্বভাবে জানার চেষ্টা করি। এখানে এসে বেশি সময় নেব না, কারণ আমি অনেকক্ষণ হলো এই কথাটাই বলার জন্য বেশ 10 দিনের মতো হয়েছে আমি আপনার পিছনে ঘুরতেছি এটা বলার জন্য, কোনোভাবেই পারতেছি না। তারপরে যখন ওই যে লিংকে মেসেজটা করলাম, মেল করলাম, তারপরে আমি আবার ওই জ্ঞান কৌশল ওই জায়গায় যা পড়ে দেখলাম এটা অ্যাড করছেন কিনা, দেখলাম না, তাও অ্যাড হয় নাই, যার জন্য আজকে একটু আর কি আবার একটু কষ্ট করলাম। তো যাই হোক, চালিয়ে যান, চলবে। আসলে ব্যাপার হচ্ছে কি, আমি অনেকগুলা কাজ একসাথে করি তো এখন মাঝে জি মাঝে ভাইয়া, একটা জি, জি। ছোটখাটো জিনিস মিস হয়ে যায়, ভুল করে ইয়া করে ফেলি। এটা আবার যদি একটু পরে কয়েকদিন পরে আবারও মনে করায় দেন তখন আমার আবার মনে পড়ে। এত তো মাথায়ও রাখা যায় না, এত জিনিস না, একসাথে মাথায় অবশ্যই, রাখা যায় অবশ্যই, না। থ্যাংক ইউ অবশ্যই। ভাই। তো ভাই তাহলে আপনাকে, আপনারা হ্যাঁ তো, বলেন। আমি আরেকটু বলবো ভাই, সেটা হচ্ছে আপনারা তো অনলাইনে মানে অনবরত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমরা তো অনলাইনে আসতে পারি না, তাহলে তো বাসায় গিয়ে আবার বাড়িঘর থাকবে না আমাদের, হ্যাঁ। তবু কিছু কিছু এলাকার লোক জানতে পারছে যে আমরা একটু অন্যরকম, মানে অন্যরকম লোক, তো বুঝতে পারে, তারপরেও মানে আমরা বুঝতে দেই না, চুপে চুপে যতটুকু পারি সংগ্রাম চালিয়ে যাচ্ছি। অবশ্যই একদিন আমরা মুক্তি পাবো, এটাই আশা করি। অবশ্যই নিজের নিরাপত্তা সবার আগে, যদি প্রয়োজন পড়ে মানে দরকার হইলে জুম্মার নামাজ টামাজ পড়ে আসবেন, তারপরেও নিজের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। ঠিক আছে ভাই? অবশ্যই ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আর অবশ্যই মনে করে এই জিনিসটা অ্যাড করে দিবেন, খুবই ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে আজকে বিদায় জানাচ্ছি আপনাকে। পরের জনকে যুক্ত করি। উনি একটা ভালো কাজ করেছেন, এই হাদিসটা আমি একদমই মিস করে গেছি। এই হাদিসটা দেয়া দরকার ছিল। আমি একটু পরেই মানে এই লাইভটা শেষ করি এই হাদিসটা এটার ভিতরে দিয়ে দিব। আচ্ছা, তো ভাই আর একটা জিনিস আমি জানতে চাই, মানে কোনো কিছু সহজ, একদম সহজের মাধ্যমে মনে হন যে আমি একটা কিছু আমার প্রয়োজন, মানে একটা হাদিস, একটা আয়াত আমি এক ক্লিকে পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? মানে অনেক সময় দেখা যায় আমাদের অনেক মানুষের সাথে সম্মুখীন হইতে হয়, অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয়, মানে এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? ব্যবস্থা তো আছে। সংশয়.com এ জ্ঞানকোষ যে পাতাটা হুম আছে হুম সেই পাতাটাতে গিয়ে এক ক্লিকে তো হুম আর হুম। পাইবেন না, কিন্তু ওইখানে খুব সুন্দর একটু করে ঘাটাঘাটি সাজানো করতে হবে। আছে। সুন্দর করে সাজানো আছে, কিন্তু উপরে একটা মানে বক্স আছে, সেই বক্সে আপনি মনে করেন একটা কোরআনের আয়াত খুঁজতেছেন বা হাদিস খুঁজতেছেন বা কিছু একটা জিনিস খুঁজতেছেন। মনে করেন মুহাম্মদের জন্ম কেমনে হয়েছে, এই আপনি গিয়ে লিখবেন, ওইখানে লিখবেন যে মুহাম্মদের জন্ম। তখন ওই জন্ম হ্যাঁ হ্যাঁ। বিষয়ে ধরেন 3-4টা লেখা আছে, সেগুলো আইসা পড়বে। সেখান থেকে আপনি সিলেক্ট করে একটাতে চলে যেতে পারবেন। এটা হচ্ছে যাক, এই সংশয় জ্ঞানকোষ পাতাটার ভিতরে এই অপশনটা দেয়া আছে যে আপনি একটা কিওয়ার্ড মানে একটা শব্দ দিয়ে সার্চ করতে পারবেন। সার্চ করলে ওই শব্দের যতগুলা লেখা আছে, যতগুলা বিষয় আছে, সব আপনার কাছে চলে আসবে। আচ্ছা, যাক, ধন্যবাদ আসিফ ভাই। এখন বিষয় হচ্ছে 2-3 দিন আগে এই আপনাদের একজন একটা ভিডিও আমার সম্পর্কে বন্ধু হয়, হ্যাঁ। আমার অনেক ফ্রেন্ড আছে, মনে হন যে অনেক সংশয়ের মধ্যে আছে। আপনি আশা করি বুঝে নিবেন, আমরা সংশয়ের মধ্যে থাকতে চাই, যেভাবে আছি ভাবে থাকতে চাই। সবার একটা প্রাইভেসির দরকার, জীবনের নিরাপত্তার দরকার, যেহেতু আমরা এই বাংলাদেশে অবস্থান করতেছি, ঠিক না? তো আমার এক বন্ধু আপনাদের একটা পোস্ট শেয়ার করে, ফেসবুকের মধ্যে শেয়ার করে। তো শেয়ার করার পরে দেখা গেছে কি ওর উপর আক্রমণ হয়,
ওর বাড়িতে অনেক সমস্যা দেখা দিছে। তো আমিও আপনাদের কিন্তু ভিডিও আমি শেয়ার করি, সত্যি কথা যেটা আমি শেয়ার করি। আমার ফেসবুক আমার এই আইডির মধ্যে আছে প্রায় 9,000 ফলোয়ার্স আছে, পেজের মধ্যে আছে প্রায় 8 থেকে 9,000। আমি আপনি যদি অনুমতি দেন আমি দর্শকদের প্রতি আমি একটা মিনিট একটু উপদেশমূলক মানে প্রাইভেসির জন্য আমি একটা মিনিট কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন, ঠিক আছে। ধন্যবাদ। আসলে আপনারা যারাই এখন ইউটিউবে ফেসবুকে যারাই আপনারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। কিভাবে? একটা টিপস, আপনারা যদি তাদের ভিডিও, আসিফ ভাই যেমন আছে, মাসুদ ভাই আছে, তাদের ভিডিও যদি আপনারা শেয়ার করেন, আপনারা মনে করেন যে লিখতে পারেন যে আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, হ্যাঁ, আপনারা এইরকম ধরনের কিছু এই টাইটেল দিবেন, বা আপনি বলতে পারেন যে একটা গালি দিতে পারেন, হ্যাঁ, নাস্তিকের বাচ্চা কি হয়, বা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন নাস্তিকদেরকে ধরার জন্য। আপনারা এইরকম আপনারা টিপস গুলা অবলম্বন করবেন। এই নাস্তিকের ফাঁসি চাই, এই নাস্তিকের ফাঁসি, হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনারা টিপস গুলা অবলম্বন করবেন, যেগুলো আমি প্রতিনিয়ত করি। আসলে আমার মানুষে অনেকে বা বলে যে তুই কি আসলে তোর বোঝা বড় দায়, যে তুই নামাজ পড়স না, রোজা রাখস না, উল্টা পাল্টা আলাপ করস, আবার নাস্তিকদের ভিডিও দেখা যায় শেয়ার করলে তুই বলস যে ওদের ফাঁসি চাই, এই সেই। মানে এটা আমার প্রাইভেসির জন্য আমি এই টিপস গুলো অবলম্বন করি। আপনারা যারা ভিডিওটা শুনতেছেন আপনারা এই টিপস গুলা অবলম্বন করতে পারেন। আর ভাই আমি আপনার কাছে একটা বিষয় আলাপ করি, যেমন বর্তমানে রমজান মাস চলতেছে। গত 2 দিন আগে এই আজকে গাজীপুরে এক মোল্লায় এই 7 বছরের শিশুরে দর্শন করছে। তো শুনছেন? হ্যাঁ, মাগুরা একটা ঘটনা ঘটছে। তো দেখা গেছে সারা বাংলাদেশ এটা নিয়ে তুলফার হওয়ারই কথা, যে হতো এত ছোট একটা বাচ্চা। কিন্তু আজ সারাদিনের ভিতরে একটা আন্দোলন দেখলাম না, যে মোল্লায় যে এই দর্শন করলো এই 7 বছরের বাচ্চারে। এগুলো তো ভাই প্রতিদিনই দেখতে হয়, প্রতিদিনই একটা দুইটা ঘটনা এরকম ঘটতেই থাকে। কি বলবো বলেন, এগুলো খুবই দুঃখজনক। বা এর কি সমাধান নাই, যে এটা কোনোদিন এটা এগুলা থেকে মানুষ বেরিয়ে পারবো না? না ফকির ভাই, আমাদের কাছে তো এগুলোর কোনো সমাধান নাই। পুরা মানে মানে জাতিগতভাবে পরিবর্তন দরকার। এই জাতি তো এটার পরিবর্তন মানে ছোটখাটো কিছু কইরা তো এগুলো লাভ নাই। এটা জাতিগত মানে বড় ধরনের একটা পরিবর্তন দরকার এইভাবে। যাই হোক, ঠিক আছে ফকিরমন ভাই, আর কি কিছু বলবেন আপনি? না ভাই, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসলে আমারও সময় নাই, আর অনেকেই ওয়েট করতেছে। অপেক্ষা জিনিসটা বড় যন্ত্রণাদায়ক। তো তারা কথা বলুক, নেক্সট টাইম কোন এক সময় আসবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে। আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আপনার জন্য। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।